আচ্ছা, এবার আপনি বলেন তবে যে মানে ইমেল মার্কেটিং সরি কাস্টমার জার্নি সম্পর্কে আপনার কি ধারণাটা আছে? যেটা ছিল, আমি আমার যে অভিজ্ঞতা, আমার যে পার্সোনাল অভিজ্ঞতা যেটা ছিল, আমি যখন জি, পিকম্যাডিকে কাজ করছি ফার্স্টে, আমি যেটা করতাম 30 to 50 ইমেলস পাঠাইতাম আমাদের সার্ভিস সেল করার জন্য। মানে ফার্স্টে যেটা কোল্ড ইমেল যেটা ছিল, তারপর জি, জি। হচ্ছে এই ইমেল গুলাকে যেটা আমি করতাম 2 দিন পর হচ্ছে, মানে আমাদের একটা টাইম থাকতো, যেমন সোমবার মঙ্গলবারে হচ্ছে আমি ফলো আপ দিতাম। আমি যেগুলো ইমেল থাকতো আমি একটা মেসেজ লিখতাম, ফলো আপ মেসেজ, মানে তিনটা, মানে 3 থেকে 4টা স্তরে আমি তাদেরকে ফলো আপে দিতাম। সো তাদের মধ্যে হচ্ছে যারা রিপ্লাই করতে করতো, আর যারা রিপ্লাই করতে করতো না, এটা আমি জোহো দিয়ে করতাম, জোহো সিআরএম দিয়ে করতাম। পরে যখন একটা সময় দেখলাম যে আমাদের লিডস অনেক করা লাগতো, তখন আমি আমাদের যে বস ছিল ওনাকে আমি বলতাম যে আমরা যদি নিউজ লেটার করে যদি এবি টেস্টিং করতে পারি, স্প্লিট টেস্ট যদি আমরা করতে পারি, সো আই থিংক ওই স্প্লিট টেস্টের মাধ্যমে আমাদের একটা বেটার রেজাল্ট আসা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন 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 ইমেল কন্টেন্টটা আসলে বেশি কাস্টমাররা, মানে আমাদের যে, কোন টেমপ্লেট, টেমপ্লেট ভাই, এটা টেমপ্লেট হবে। হ্যাঁ, টেমপ্লেটসটা বেশি গ্রহণযোগ্য। তো তখন সে এটা করে নাই, তো আমারও সেটা করা হয়নি। তারপর হচ্ছে আমি যেটা করতাম, যখন কোনো ক্লায়েন্ট আমাদের ধরেন কোল্ড ইমেলের মাধ্যমে, আমি যেটা অ্যানালগ ভাবে করতাম, সেটা পাঠানোর পর, তো তখন যেটা করতাম আমি হচ্ছে আমার একটা কলিং সফটওয়্যার স্কাইপ ছিল, তখন স্কাইপ তো এখন বন্ধ হয়ে গেছে, লাস্ট ইয়ার স্কাইপ ছিল আমার। স্কাইপ দিয়ে তাদেরকে আমি প্রত্যেকজনকে ফোন দিতাম, ফোন দিয়ে জিগার আমাদের সার্ভিসটাকে আমি মানে ক্লোজিং এ যাওয়ার চেষ্টা করতাম। এইভাবে হচ্ছে আমি যে ইমেল মার্কেটিং এর জার্নিটা এভাবে হচ্ছে আমি করতাম। আচ্ছা ভাই, আমি বলি হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাও যে এরকম না যে এটা ফালিয়ে দেওয়ার মতো জিনিস। হ্যাঁ, এটাও আপনি যেভাবে বলছেন এটাও হয়, কিন্তু এটা একটু ওল্ড ভার্সন। হ্যাঁ, হ্যাঁ, মানে বর্তমানে যেভাবে হচ্ছে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন, যেহেতু আপনার অলরেডি ধারণা আছে। আমি যদি এটা ফুললি আপনাকে বলি তাহলে আপনার জন্য আরো একটু সহজ হয়ে যাবে। ইভেন আপনার যে আপডেট সময় আপনার এই ধারণাটা হবে আর কি। আর এটা হচ্ছে এই কাস্টমার জার্নি ম্যাপিংটা আপনার ইমেল মার্কেটিং এর প্রত্যেকটা কাজের জন্য দরকার হবে। এই কাস্টমার জার্নির ম্যাপিংটা আপনার প্রত্যেকটা যখন যেই কাজটাই করবেন না কেন, আপনি যদি ক্যাম্পেইনে করেন তখন আপনার দরকার হবে। যেই কোনো কাজের জন্য এই কাস্টমার জার্নি ম্যাপিংটা আপনার দরকার হবে। আমার কথা বুঝে আসছে? জি জি, বুঝতে পারছি আমি। আচ্ছা, তো আমরা একটু সংক্ষেপে, যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট ডে আর আপনার হাতে সময় কম, আমি ওরকম ভাবে সাজাচ্ছি, ওরকম ভাবে আমাদের এইটা হচ্ছে গোলসটা আমি ক্রিয়েট করতেছি। তো আজকে আমাদের যেটুকু ক্লাস রাখা দরকার বা যেটুকু হচ্ছে হইলে আপনার জন্য ভালো হয়, আমি ওটুকু রাখছি। যাতে মানে আজকের ক্লাসটা হবে এইরকম যে আজকের ক্লাসের দ্বারা আপনি পরবর্তীতে যতগুলো ক্লাস হবে কিছুটা ধারণা পাবেন। জি জি আজকের ক্লাসটা আপনার পরবর্তী সবগুলো ক্লাসে দরকার হবে। জি আমার জি কথা বুঝে আসছে ভাইয়া? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি বলি ইমেল মার্কেটিং কি। একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখে ইমেলের মাধ্যমে। জি জি আর এটা একটা নরমাল বিষয়, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, এটা আপনি পারবেন অবশ্যই। তারপর আমি বলি হ্যাঁ, উদ্দেশ্য। ইমেল মার্কেটিং অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, যেরকম আপনি চাইলে প্রমোশনাল ইমেল পাঠাতে পারেন। যেরকম আমি যদি গুগল মিটে ঢুকি, ইমেলে ঢুকি, তাহলে নরমাল একটা ইমেল যদি আমি ঢুকি তাহলে দেখবো যে এখানে অনেক প্রমোশনাল ইমেল টেমপ্লেট পাঠানো হয়েছে। হ্যাঁ, এই এটা যে এই যে প্রমোশন সেকশনে থাকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো এইটা হচ্ছে প্রমোশনাল। হ্যাঁ, জি আর তারপর হচ্ছে নিউজ লেটার পাঠানো। নিউজ লেটার সম্বন্ধে আমার একটা ধারণা আছে, যেহেতু আপনি ফার্স্টেই বলছেন, জি ওইটার আমি আমি দেখাইতেছি না। তারপর কমিউনিকেশন করা। নর্মালি বাহিরের দেশে ইমেলে হচ্ছে মানুষ কমিউনিকেশনও করে, জি জি যেটা জি বাংলাদেশে খুব কম। বাংলাদেশে হচ্ছে মনে করেন যে ধরেন দরকারি ইমেল পাঠায় মানুষ হোয়াটসঅ্যাপে নক দেয় যে ভাই ইমেলটা একটু চেক করেন। কিন্তু বাহিরের দেশে এই ইমেলই সবকিছু হয় মেইনলি। তারপর হ্যাঁ প্রপোজাল হ্যাঁ, পাঠানো। মানে আমি যখন ইউএস এর ক্যাম্পেইন গুলোতে কাজ করছি, তারা মোস্ট অফ হুম, দ্য হুম। ইমেলই আসলে বেশি করে। আর না আমার হলে আমার একটা টেলিগ্রামে বেশি। ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট ছিল 2024 সালে না যেন 23 সালে সামথিং। হ্যাঁ, 23 সালের লাস্টে দিয়ে 24 সালের ফার্স্টে। তো ও জি হচ্ছে আমার আমি কেমন আছে এটাও জিজ্ঞেস করতে ইমেলে। জি জি আমি জি কেমন আছি, কি অবস্থা, কেমন আমার দিনটা যাচ্ছে, এটা ইমেলে জিজ্ঞেস করতে। কিন্তু তার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপের অপশন ছিল, কিন্তু সে হোয়াটসঅ্যাপ আমাকে দিত না। আমাকে নক দিত, ইমেলেই নক দিত, ইমেল করতো। জি 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 এইটা হচ্ছে মানে বাহিরের দেশে মানুষের এটা অনেক ইজি মনে হয়। তো ওই হিসাবে প্রপোজাল পাঠানো। আর আপনি যদি যখন বাহিরের দেশে টার্গেট করবেন, আপনার তো অবশ্যই কাস্টমার বা ক্লায়েন্ট তো অবশ্যই বাহিরের দেশে, তাই না? তো জি জি তাদেরকে হচ্ছে আপনার এই
প্রপোজাল পাঠানো হবে, মানে পাঠাবেন আপনি, কিন্তু এই প্রপোজালের মধ্যে আপনার অনেক কিছু হচ্ছে ডিপেন্ড করে ভাইয়া। আপনি এই সম্পর্কে ধারণা আছে? প্রপোজাল সম্পর্কে কোনো ধারণা আছে? প্রপোজাল তো সাধারণত ধরেন যে আমি যে সার্ভিস গুলা প্রপোজাল দিই, লাইক হচ্ছে ধরেন আমার যেটা সার্ভিস গুলা যেটা আমি পিকমেডিকে দিতাম, সেটা হচ্ছে জি আমি যখন ছবি এডিটিং এর প্রপোজাল দিতাম, তো ওইখানে আমি লিখতাম হচ্ছে আমাদের সার্ভিসের বেনিফিটটা কি, লাইক হচ্ছে ফাস্টেস্ট টার্নারাউন্ড টাইম, তারপর বেস্ট কোয়ালিটি কিউসি, তারপর কম্পিটিটিভ প্রাইসিং, তারপর হচ্ছে তাকে আমি ফ্রি ট্রায়াল, এগুলো হচ্ছে প্রমোশন বা এগুলো হচ্ছে প্রমোশন। তারপর হচ্ছে আমি যেটা প্রপোজাল লেটার পাঠাইতাম হচ্ছে ধরেন আমি একটা ক্লায়েন্টকে যখন বলতাম যে আমাদের সার্ভিস, তখন এরকম একটা প্রপোজাল ভাই লেটার। একটু বলি, প্রমোশন আর প্রপোজাল কিন্তু ভিন্ন ভাইয়া, এটা আপনি জানেন কিনা জানি না, প্রমোশন আর প্রপোজাল ভিন্ন। জি জি জি, প্রপোজাল তো জি। অবশ্যই, প্রপোজাল তো আপনি একটা বিজনেস কোলাবোরেশনের জন্য তাকে একটা ইয়া দিবেন, কি বলে এটাকে, মানে প্রস্তাব দিবেন যে আপনি করতে চান, কোশ্চেন যেটাকে বলে কোশ্চেন, ধরেন যেটাকে আপনি, আমি একটু বলি, হ্যাঁ, ধরেন আপনি প্রমোশন করবেন ওরকম মানুষের কাছে যে ঠিক আছে আপনার প্রোডাক্টে আগ্রহী, কিন্তু আপনার কাছ থেকে কিনতে আগ্রহী এরকম কিছু না, কিন্তু আপনার প্রোডাক্টে আগ্রহী, আপনি তার কাছে প্রমোশন করবেন, হ্যাঁ। হ্যাঁ কিন্তু প্রপোজাল এরকম কারো কাছে করবেন যার কাছে, মানে যে আপনার প্রোডাক্টে আগ্রহী, আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী। হ্যাঁ, মানে আমার কথা বুঝে আসছে? জি জি জি, আপনি প্রপোজাল তো মনে করেন যে অপরিচিত কোনো ক্লায়েন্ট বা কাউকে আপনি পাঠাবেন না, আপনি এরকম ক্লায়েন্টকে পাঠাবেন যিনি আপনার সাথে হ্যাঁ, পজিটিভ, যিনি আপনার কথায় পজিটিভ, আপনি তাকে অবশ্যই প্রপোজাল পাঠাবেন, তাই না? জি জি জি, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ আমাদের এই যে স্ট্রাকচার এটা 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 সামথিং এরকম এরকম। কিন্তু আপনি প্রমোশন করবেন ওরকম মানুষের কাছে যে আপনার প্রোডাক্টে আগ্রহী আছে, কিন্তু মানে আপনার প্রোডাক্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিতে আগ্রহ আছে, কিন্তু আপনার প্রোডাক্ট এক্স্যাক্টলি আপনার প্রোডাক্টে আগ্রহ আছে কিনা সেটা আপনি জানেন না। হ্যাঁ, আর প্রপোজাল আপনি পাঠাবেন তার কাছে যে কিনা আপনার প্রোডাক্টে আগ্রহী আছে, আপনার ইন্ডাস্ট্রিতে আগ্রহী আছে, প্লাস আপনার প্রোডাক্টে আগ্রহী আছে, আপনার সাথে আগে পরে কনভারসেশন হয়েছে এবং সে আপনার সাথে পজিটিভ, আপনার প্রোডাক্টে সে আগ্রহী আছে। জি, আচ্ছা, তার এবার প্রপোজালের মধ্যে ভাইয়া অনেক কিছু ডিপেন্ড করে। আপনার প্রপোজালের যে টেমপ্লেটটা বা প্রপোজালের যেই নিয়মগুলা, ওইটার মধ্যে আপনার অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম আমরা, আপনি ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড করবেন না, নরমালি যদি একটা ছেলে একটা মেয়েকে যদি ডিফারেন্ট ওয়েতে প্রপোজ করে তাহলে ওই মেয়েটা মনে করে যে সামথিং রাজি হয়। কিন্তু যেই বলতে গেলে যে কি বলে এটা, মানে প্রচলিত নিয়মে যদি কেউ মানে কাউকে প্রপোজ করে তাহলে সে রাজি হইতে পারে, নাও হইতে পারে। জি জি জি, আচ্ছা, যে প্রপোজালটা হয়ে এরকম, আপনি কাউকে ওরকম মানে ওরকম ভাবে যদি প্রপোজাল পাঠাতে পারেন তাহলে সে যদি আপনার প্রোডাক্টে, আমি একটু বলি আপনাকে, সে যদি লাইক আপনার প্রোডাক্টে আচ্ছা একটু আই জিএসটি লাইট শর্ট, এটা আমি কাইটা গেছিল। আচ্ছা, সে যদি, আমরা কিসে যেন ছিলাম, প্রপোজালে না? হ্যাঁ প্রপোজালে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রপোজাল, কমিউনিকেশন, প্রপোজাল, আচ্ছা ও, প্রপোজালের ভিতরে আপনার যে বিষয়টা ডিপেন্ড করে, আপনার প্রপোজালের ভিতরে লাইক আপনার যে ক্লায়েন্ট, আপনি যাকে প্রপোজাল পাঠাচ্ছেন, জি সে যদি মনে করেন যে আপনার প্রোডাক্টে 100%-এর মধ্যে সে যদি আপনার প্রোডাক্টে মনে করেন যে 60% আগে থেকেই থাকে, হচ্ছে জি জি, 60% আগে থেকে ইন্টারেস্ট থাকে, কিন্তু 40% তার মধ্যে ইন্টারেস্ট নাই, যে সে আসলে কি নিবে নাকি নিবে না এরকম কোনো ইন্টারেস্ট তার মধ্যে 40% নাই। তো জি এখন আপনি যদি, জি ভাইয়া, জি জি, বলেন শুনতেছি। এখন আপনি যদি আপনার মতো করে ওরকম ভাবে তার কাছে প্রপোজালটা প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার ওই কাস্টমার মানে ওই ক্লায়েন্ট আপনার মানে আপনার দিকে যাবে, আপনার এন্ডে চলে আসবে আরো 20%। জি জি তারপর বাকি 20% হচ্ছে আপনি ওনার সাথে মিটিং করেন বা যেটা করেন ওইটা ওইভাবে হচ্ছে আপনি তাকে কনভিন্স করবেন। কিন্তু আপনার এই প্রপোজালে আপনার কম হইলেও 20 থেকে 30% হচ্ছে পজিটিভিটি চলে আসে। জি জি জি, এই কারণেই আপনার এই প্রপোজালটা হইতে হবে আধুনিক নিয়মে। বর্তমান সময়ে যে প্রপোজাল গুলো দেওয়া হয় ওরকম ভাবে দিতে হবে। আপনার ওই যে আগে যেরকম একটা টেমপ্লেট আপনি ছিল, আপনি হয়তো আগে এরকম করছেন যে আপনার একটা টেমপ্লেট ছিল, ওইটাই হচ্ছে হালকা একটু এডিট করে আপনি দিয়ে দিতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আচ্ছা, তো আমি কথা এইটা বলে হচ্ছে ভাই ডিফারেন্ট ডিফারেন্ট
মানে যেই ক্লায়েন্ট ওনার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রপোজাল আপনার বানাতে হবে। জি মানে জি বর্তমান নিয়ম হচ্ছে এরকম। আমরা প্রপোজালের নিয়ম মানে প্রপোজাল কিভাবে বানাবেন ওটা নেক্সট ক্লাসে দেখবো, কিন্তু আমি আজকে যেটা বলবো আমি আমি ফার্স্টই বলছি যে আজকে যেগুলো বলবো এগুলো কিন্তু প্রত্যেক ক্লাসেই থাকবে। জি জি এগুলো জি আজকের ক্লাসটা মাথায় রাখবেন, প্রত্যেক ক্লাসটা অনেক ইজি ইজি হয়ে যাবে। হ্যাঁ, জি তো জি এই প্রপোজালটা আমরা দেখবো যে কিভাবে প্রপোজাল বানানো মানে বানাইতে হয়। কিন্তু আজকে আমি যেটা বলবো এই প্রপোজালটার মধ্যে মানে সবকিছু ডিফারেন্ট, কি বলে এটা, এই এই প্রপোজালের মধ্যে অনেক কিছু হচ্ছে ডিপেন্ড করে। জি জি কমিউনিকেশন স্কিলস, আচ্ছা আমার proposal পাঠানো, আচ্ছা ও আমি ছিলাম হচ্ছে ওই যে টেমপ্লেট। হ্যাঁ, তো এডিট করে টেমপ্লেট দেওয়া যাবে না ভাইয়া আপনার, মানে টেমপ্লেটটা আপনার যেই কাস্টমার জি ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাস্টমাইজ করে দিতে হবে। হালকা কিছু থাকে যেগুলো মনে করেন যে সেম থাকে, কিন্তু 80 থেকে 70% হচ্ছে আপনাকে কাস্টমাইজ করে ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট চাহিদা অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী তাকে প্রপোজালটা দিতে হবে। জি বুঝতে পারছি। আমার কথা বুঝে আসছে ভাইয়া? জি জি ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারের জন্য আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপোজাল লেটার তৈরি করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। আর আপনি যেই সেক্টরের জন্য মেইনলি হচ্ছে এই কাজটা শিখতেছেন ওই সেক্টরের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি ওই জি সেক্টরে এক ক্লায়েন্টের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, বুঝছেন? জি 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 লাইক আমি আপনার আপনি আমার ক্লায়েন্ট বা আমি আপনার ক্লায়েন্ট, আমার রিকোয়ারমেন্ট একরকম, আবার অন্য আরেকজনের রিকোয়ারমেন্ট অন্যরকম। জি কিন্তু প্রপোজাল আপনাকে দুইজনের দুইভাবে পাঠাতে হবে, অথবা দুইজনের যদি রিকোয়ারমেন্ট একও থাকে তারপর আপনি কিছু এডিট তারপর হচ্ছে ই করে তারপর দিবেন। হ্যাঁ এতে আপনার লাভ হবে কি, এতে আপনার প্রফিট হবে কি, এতে আপনার প্রফিট যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কনভারসেশন যে রেটটা ওই রেটটা বাড়বে। আর তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার মানে যে ফলো আপের যে বিষয়টা, আপনি যখন ফলো আপ করবেন ক্লায়েন্টকে, জি যখন ফলো আপ মেসেজ পাঠাবেন তখন আপনার আরো আরো রেটিংটা বাড়বে। আপনার রেটিংটা আরো বাড়বে যখন আপনি হচ্ছে ক্লায়েন্টকে ফলো আপ মেসেজ দিবেন। আর জি এই কমিউনিকেশনের কি বল এই প্রপোজাল পাঠানোর যে এই টেমপ্লেটটা মানে ভিন্ন ভিন্ন এডিট করে দিলে এই দুইটা বললাম না, এই দুইটার ছাড়াও আরো অনেক রকমের সুবিধা আপনার আছে, যেটা আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। জি 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 যখন আপনি এটা রিয়েল লাইফে প্রয়োগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই দুইটা ছাড়া আরো অনেক রকমের ফ্যাসিলিটিস এটাতে পাওয়া যায়। জি আর মনে করেন যে আপনি যদি ওই একই টেমপ্লেট হালকা এডিট করে দিয়ে যে রেসপন্সটা পাইতেন তার হ্যাঁ থেকে আরো 30 থেকে 40 গুণ বেশি পাবেন এই টেমপ্লেটে আপনি যখন ই করে দিবেন, জি 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 প্রায় টেমপ্লেট 70 থেকে 80% এডিট করে দিবেন। হ্যাঁ, এটা পাইবেন। তো আমি একটু কি বুঝাতে পারতেছি আপনাকে? হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা, তো কাস্টমার জার্নি ম্যাপিং কি? একজন কাস্টমার কিভাবে আপনার পণ্য বা সার্ভিসের সঙ্গে পরিচিত হয়, কথাটা খেয়াল রাখবেন ভাই, হ্যাঁ কিভাবে কিভাবে পরিচিত হয়। হ্যাঁ, আপনার সার্ভিস বা পণ্যের সঙ্গে, এবং কিনে এবং ব্যবহার করে। মানে আপনার একজন কাস্টমার আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের উপরে কিভাবে সেটার সাথে পরিচিত হয়, কিভাবে কিনে এবং কিভাবে ব্যবহার করে। স্টেপগুলো কি কি? অ্যাওয়ারনেস, প্রথমে সে আপনার এই সার্ভিস সম্পর্কে জানবে। জি লাইক ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি 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 ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি চালিয়েছিলাম, মানে এটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সাধারণত হ্যাঁ ব্র্যান্ডিং। ওইটাই ওই অ্যাওয়ারনেসটাই হচ্ছে মানুষকে জানানো যে এই জায়গায় একটা ব্র্যান্ড আছে, এই জায়গায় এই নামে একটা এইটা আছে হাবি যাবে এরকম কিছু একটা জানানোটাই হচ্ছে অ্যাওয়ারনেস। হ্যাঁ লাইক আপনার আপনার মনে করেন যে আপনার ওয়েবসাইটে বা একজন একজন কাস্টমার আসলো, জি আপনার যে কোনো একটা ওয়েবসাইটে একজন কাস্টমার আসলো, আপনি যখন ট্র্যাকিং এ ওনারা দেখলেন তখন আপনি ওনারা একটা ইমেল পাঠাইলেন যে আমাদের এই প্রোডাক্ট আমাদের সাথে এরকম এরকম, কিন্তু কখনোই আপনি তাকে বলবেন না যে তুমি আমাদের ওয়েবসাইটে ঢুকছো, তুমি আমাদের থেকে চাইলে এটা নিতে পারো। এটা না, হ্যাঁ এটা আপনি তো আসলে প্রথমে পরে তখন স্প্যামে চলে যাবে এটা। না, স্প্যামে তো যাবেই ঠিক আছে, কিন্তু মেন আপনার ইমেল মার্কেটিং এর স্টেপ গুলোর মধ্যে আর ইমেল মার্কেটিং এর যে অ্যাট্রিবিউট গুলা এইটা কখনো আপনাকে হচ্ছে মানে পজিটিভ দিবে না যে আপনি প্রথম অবস্থায় আপনার যখন ক্লায়েন্ট আপনার ইতে ঢুকবে ও স্প্যামে তো যাবে অবশ্যই, কিন্তু যখন মানে এই যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলা থেকে আপনার কখনোই হচ্ছে তারা এই কনসেপ্টটা দিবে না যে মনে করেন যে আপনি প্রথম যখন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে বা কোনো একটা কাস্টমার পাইছেন,
মানে যে হচ্ছে আপনার ব্যবসা সম্পর্কে হালকা কিছু জানছে, তারে আপনি ডিরেক্টলি আপনার প্রপোজাল দিলেন যে হ্যাঁ আমার কাজে এটা আছে, তুমি চাইলে আমার থেকে প্রোডাক্ট নিতে পারো বা আমার থেকে সার্ভিস নিতে পারো। এটা আপনি কখনো বলবেন না। তাকে একটা জি সুন্দর টেমপ্লেট বানিয়ে একটা একটা মেসেজ পাঠাবেন। জি জি ওই টেমপ্লেটও আমি আপনাকে দেখিয়ে দেবো সবকিছুই। জাস্ট আজকের আমি বারবার বলতেছি, আজকেগুলো আপনার সবগুলো ক্লাসেই থাকবে, এইটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, তো হুম, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে সরি অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি যখন কাস্টমার ঢুকবে আপনার ওয়েবসাইটে বা আপনার শপে, তখন আপনি তারে হচ্ছে জাস্ট একটা ওয়েলকাম মেসেজ দিবেন, ওয়েলকাম মেসেজ, জি যে হ্যাঁ আপনি আমাদের এখানে আসছেন, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, সামথিং এরকম এরকম কিছু একটা টেমপ্লেট আপনি তাকে দিবেন। জি। এবার তারপর হইতাছে বিবেচনা। মানে যেটাকে বলে ওয়েলকাম সিকোয়েন্স, মানে ইমেলের যেমন আমি কয়দিন যেটাকে বলে ইমেলের এক একটা সিকোয়েন্সেস থাকে, লাইক ওয়েলকাম হ্যাঁ সিকোয়েন্স, হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ভাই, অ্যাওয়ারনেস আস্তে আস্তে সিকোয়েন্স। আসতেছে, হ্যাঁ আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, আর তারপর হচ্ছে বিবেচনা, কনসিডারেশন, বিকল্প চিন্তা করে। মানে আপনার কাস্টমার যখন আপনার সম্পর্কে জানে, তখন কাস্টমার একটা চিন্তা ভাবনা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে করে। সে যদি আপনার মানে টার্গেটেড কাস্টমার হয়, টার্গেটেড কাস্টমার ছাড়া আপনার এই যে ওয়েবসাইটে খুব কম মানুষই ঢুকবে বা আপনার বিজনেস সম্পর্কে খুব কম মানুষই ধারণা নিবে। যারা টার্গেটেড কাস্টমার তারাই আপনার জন্য মানে আপনার প্রোডাক্ট বা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে ধারণা নিতে চাইবে বা নিবে। হুম, একটা বিকল্প চিন্তা তারা করবে। তো তখন আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমাদের প্রোডাক্ট এটা এটা সামনে গিয়ে করুন। যখন আপনি দেখবেন যে একটা কাস্টমার বারবার বারবার আপনার ইতে প্রবেশ করতেছে, আপনার ইতে ঢুকতেছে, জি আমার কথা কি বুঝে আসছে ভাইয়া? জি 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 আচ্ছা, যখন দেখবেন যে আপনি ওয়েলকাম মেসেজ পাঠানোর পরে যখন একটা কাস্টমার দেখবেন যে বারবার বারবার আপনার স্টোরে ঢুকতেছে, আপনার হচ্ছে কমিউনিকেশন স্কিল দেখতেছে বা আপনার সাথে কথা বলতেছে এরকম কিছু, বা হ্যাঁ হচ্ছে আপনার সময়কে মানে বারবার ঢুকে একটা চিন্তা করতেছে, হয় পজিটিভ না হয় নেগেটিভ, বড় হচ্ছে উনার বিষয়, কিন্তু একটা চিন্তা করতেছে আপনার এই বিজনেস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে। হ্যাঁ, তো হুম, তাকে আপনি চাইলে একটা এরকম একটা মেসেজ পাঠাতে পারেন যে আমাদের প্রোডাক্ট আইডিটা তুমি চাইলে আমার থেকে নিতে পারো, সামথিং এরকম এরকম। হ্যাঁ, হ্যাঁ আর তারপরে হচ্ছে পারচেস কিনা, এই সবগুলোই হচ্ছে একটা স্টেপ। হ্যাঁ, জি তো পারচেস কিনা যখন আপনার কাস্টমার একটা মানে যখন আপনি ওই যে প্রপোজালটা পাঠাইলেন যে আমাদের এরিয়াটা আছে সামথিং তুমি কিনতে পারো, যখন ধরেন আপনার ওই ওই কাস্টমার ওটা নিছে কিনছে, আপনার জি প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা কাস্টমার নিছে, তখন তাকে একটা এরকম পাঠাবেন যেটা হচ্ছে সে লাইক একটা যেরকম থ্যাংক ইউ লেভেলের, যেরকম আমাদের আমরা বিভিন্ন রকমের হচ্ছে পেমেন্ট করার পর বা বিভিন্ন কিছু হচ্ছে অর্ডার করার পর যেরকম একটা ফিডব্যাক আসে, ওই ফিডব্যাকটাই হচ্ছে আপনি দিবেন জি যে আমাদের থেকে কেনার জন্য আপনাকে ধন্যবাদ, এরকম সামথিং, এটা 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 এটা। বুঝে আসছে ভাইয়া? জি 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 বুঝতে পারছি। তারপর হচ্ছে প্রশংসা, অন্যদেরকে রেফার করে। নর্মালি এই বিষয়টা আপনার জন্য উপযোগী না, তারপর আমি আপনাকে যেটা বলি, এই রেফারেন্সের বিষয়টা হচ্ছে লাইক একজন আমার 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 লাইফে এরকম অনেক হচ্ছে ক্লায়েন্ট ছিল আমার লাইফে। আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন আমার একটা ক্লায়েন্ট হচ্ছে সে তার বন্ধুকে রেফার করে আমাকে দিচ্ছে, জি মানে বলতেছে যে কাউসার হামিদ ভালো কাজ করে, তুমি চাইলে ওর থেকে তোমার কাজ করে নিতে পারো। তো ওই হচ্ছে ও মানে আমাকে যখন মেল করছে তখন রেফার দিয়ে দিছে ওর, যে আমি ওর থেকে তোমার ইমেল আইডিটা নিছি এবং এবং আমি তোকে হচ্ছে তোমাকে হচ্ছে মেসেজ করছি। তো এইটাই হচ্ছে যে একটা রেফারেন্স। নরমালি এটা আপনার ইতে লাগবে না, জাস্ট এটা আমি একটু বলতেছি যে, যেরকম নরমালি ইমেল আইডি রেফার করে দেয় না, হ্যাঁ 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 সামনে ওরকম কিছু এটা আর কি। হ্যাঁ, জি তো জি জি এটা যেহেতু আপনার লাগতেছে না, এটা আমি আপনাকে বলতেছি না। হুম, আর যদি লাগে ইম্পর্টেন্ট তখন আপনি আমাকে বললেন, সমস্যা নেই, কিন্তু এটা এটা নরমালি লাগে না, আর এটা অনেক কাজে অনেক ক্ষেত্রে অনেকের জন্য লাগে না। জি 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 আচ্ছা, তো আমি ওই যে এইটাই একটু আহ, কি বলে এই যে অ্যাওয়ারনেসটা একটু হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছি এখানে, আপনি বুঝার সাথে আরো ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, ধরুন আপনি একটি অনলাইন শাড়ির দোকান চালান। হ্যাঁ, একজন নতুন ভিজিটর ওয়েবসাইটে এলো, অ্যাওয়ারনেস, মানে যখন সে আসছে এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস। আপনি তাকে ওয়েলকাম মেসেজ পাঠান, স্বাগতম, আজই প্রথম অর্ডারে 10% ছাড়, মানে এটা আপনি জাস্ট প্রমোশন করছেন যে আপনি জানাইছেন অ্যাওয়ারনেস। হ্যাঁ, সে কিছু প্রোডাক্ট দেখলো কিন্তু কিনলো না, ওই যে আমি বললাম যে সে বারবার আসে বারবার আসে। তো আপনি তাকে তখন হচ্ছে পছন্দের শাড়ি এখন আপনার অপেক্ষা রয়েছে এরকম কোন একটা মেসেজ পাঠাবেন।
মানে ওই যে আমি বললাম যে তখন আপনি তাকে প্রপোজ করতে পারেন যে আমার থেকে প্রোডাক্টটা নেন, আমার এই প্রোডাক্টটা আছে। তো এরকম একটা মেসেজ আপনি তাকে পাঠাবেন। তারপর হচ্ছে সে কিনে ফেললো, তারপর অর্ডার কনফার্মেশন ইমেল, ধন্যবাদ বার্তা, সামথিং এরকম এরকম। এই যে, এইটাই হচ্ছে আপনি যখন ফলো আপ মেসেজ পাঠাইতেন, হ্যাঁ, তো মানে কাদেরকে মেইনলি ফলো আপ মেসেজটা পাঠাইতেন? মানে হচ্ছে আমি হচ্ছে যারা স্টুডিও ম্যানেজার থাকতো বা প্রোডাক্ট ফটোগ্রাফার থাকতো, ধরেন তারা যখন রিপ্লাই দিত আমাকে ইমেলে, তখনই আমি ফলো আপ মেসেজ গুলা পাঠাইতাম। আদারওয়াইজ আমি কখনো মানে না না রিপ্লাই দিলেও পাঠাইতাম না, পাঠাইতাম। তা মোস্ট অফ দ্য টাইম যদি কেউ বলতো পজিটিভ দিতে, তখন তাকে আমরা প্রাইস জানাইতাম, তারপর হচ্ছে আমরা ফ্রি ট্রায়াল করে দিতাম। তখন আমরা একটা কোটেশন নেওয়ার চিন্তা করতাম যে সে কখন ফ্রি, একটা প্রমিস বের করার চেষ্টা করতাম সে কবে ছবি আমাদেরকে দিতে পারবে, এরকম একটা প্রমিস বের করার চেষ্টা করতাম। আচ্ছা, তো এখানে এটাই বলছে যে পুরনো ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ অফার, মানে হুম, অলরেডি যারা আপনার ক্লায়েন্ট হইছে তাদেরকে হুম, আপনি অফার দিবেন। জি জি ওই যে ফলো আপ মেসেজটা আপনি তাদেরকে পাঠাবেন, রিটেনশন, রিটেনশন বা ফলো আপ, এটাই, হ্যাঁ। এটা জি তো আপনি, এটা তো তেমন আপনাকে ওরকম ভাবে এক্সপ্লেন করতে হবে না। এটা আমি জাস্ট একটু বলি যে আপনি মানে যারা হচ্ছে অলরেডি আপনার প্রোডাক্ট নিছে তাদেরকে, মানে যারা আপনার অলরেডি ক্লায়েন্ট ছিল, কোনো এক সময় আপনার ক্লায়েন্ট ছিল, আপনি তাদেরকে ফলো আপ মেসেজ পাঠাবেন। কারণ তাদের তো সবসময় আপনার সার্ভিস বা প্রোডাক্ট দরকার হয়, তাই না? তো তখন জি আপনি জি তাদেরকে একটা ফলো আপ মেসেজ পাঠাবেন, বা একটা করে নেবেন আপনি হচ্ছে মানে একটা লিস্ট করে নেবেন যে উইকে এই দিন আপনি এইদেরকে, মানে যারা হচ্ছে নতুন কাস্টমার তাদেরকে, বা যারা হচ্ছে অলরেডি কাস্টমার হয়েছে আপনার তাদেরকে, বা যারা আপনার সাথে কথা বলে আপনার অর্ডার প্রোডাক্ট নেয় নাই বা সার্ভিস নেয় নাই তাদেরকে, মানে একটা লিস্ট করে নেবেন এই দিন এরকম এরকম মানুষদেরকে ফলো আপ মেসেজ আপনি পাঠাবেন। এই জি ফলো আপ মেসেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। হ্যাঁ যারা, হ্যাঁ আমি বলি, যারা হচ্ছে আপনার কাস্টমার হইছে তাদেরকে পাঠাবেন, যারা আপনার কাস্টমার হয়েছিল কোনো এক সময় তাদেরকে পাঠাবেন, মানে যারা আপনার কাস্টমার ছিল তাদেরকে পাঠাবেন, আর যারা হচ্ছে জি আপনার সাথে কথা বলে প্রোডাক্ট বা সার্ভিস নেয় নাই, জি জি এরকম এরকম অনেক থাকে যে আপনার সাথে ফুল কথা বলা শেষ কিন্তু তারপর প্রোডাক্ট বা সার্ভিস নেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক তো হয়েছে আমার। আপনি তাদেরকেও পাঠাবেন। আর তারপর একবার যারা নতুন, যাদের হচ্ছে ধরেন ইমেল কালেক্ট করছেন পাঠানোর জন্য, মানে বা পাঠাইছেন, যারা হচ্ছে আপনার কোনো রেসপন্স করে নাই বা রেসপন্স করছে যে উই আর নট ইন্টারেস্টেড বা এরকম কিছু একটা বলছে, তাদেরকেও পাঠাবেন। তো এরকম আপনি একটা লিস্ট রাখবেন, হ্যাঁ, প্রতি যে এই উইকে উইকে এই বারে এই বারে হচ্ছে আমি ওনাদেরকে একটা ফলো আপ মেসেজ পাঠাবো। তবে ফলো আপ মেসেজ পাঠাবেন আপনি ভিন্ন টেমপ্লেটে পাঠাবেন। গত সপ্তাহে যে টেমপ্লেটে তাদেরকে পাঠাইছেন এই না, সপ্তাহে ওই ভবিষ্যতে টেমপ্লেটে তার পুরোটা টেমপ্লেট ডিফারেন্ট হবে। টেমপ্লেটসে তাকে আমার পাঠাইতে হবে, অথবা ডিফারেন্ট ইয়াতে, বা আমাদের সার্ভিস সম্বন্ধে তাদেরকে জানাইতে হবে কিভাবে কি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি, মানে ডিফারেন্ট ভাবে জানাবেন। হ্যাঁ আপনার সার্ভিসের মানে এক, মানে ফার্স্ট সার্ভিসটা দিবেন এসইউ, হ্যাঁ, ও হ্যাঁ গত সপ্তাহে, আপনি হ্যাঁ এই এই সপ্তাহে এসইউ দিবেন সেকেন্ড সার্ভিসে। তারপরে যতটুকুন সংশোধন করা যায়, আহ, যেই জায়গায় যতটুকুন সংশোধন করা যায় আপনি ঠিক অতটুকুন সংশোধন করবেন। জি মানে যতটুকু যদি পসিবল হয় তাহলে পুরোটা হচ্ছে আপনি এডিট করে আবার নতুন একটা টেমপ্লেট নেবেন। জি জি আচ্ছা, তারপরে যে রেফারেল লিংক পাঠানো, এটা ওই যে আমি আমি বললাম যে একজনকে রেফারেল লিংক পাঠানো, এটা হচ্ছে নর্মাল বিষয়, এটা আপনার ওরকম কিছু লাগবে না। এবার আসলে আমরা মূল পয়েন্ট, ইমেল মার্কেটিং একক নয়, এটি কাস্টমার জার্নির একটা অংশ। ইমেল মার্কেটিং কাস্টমার জার্নির একটা অংশ। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি কাস্টমারের যে অবস্থান, কাস্টমার যা করতেছে আপনি সবকিছু জানতে পারতেছেন, সবকিছু দেখতে পারতেছেন, রাইট? ইয়েস সময় ও পরিস্থিতি বুঝে সঠিক ধরনের ইমেল মার্কেটিং, ইমেল পাঠানো দরকার। জি সময় এবং পরিস্থিতি, স্থান এবং কাল, সবকিছু বুঝে শুনে আপনার একটা পাঠানো দরকার। যেরকম ধরেন আপনাদের একটা ক্যাম্পেইন চলতেছে, লাইক ধরেন সামনে অক্টোবর মাস, আহ, হ্যাঁ অক্টোবর অক্টোবর মাসে আপনারা অথবা নভেম্বর মাসে আপনারা 11-11-11 এগারো 11-11 ক্যাম্পেইন করবেন। জি ওইটার জন্য আপনার মানে যেই টেমপ্লেটটা বা যেই হচ্ছে কি বলে, যেই হচ্ছে একটা টেমপ্লেট, তারপর যেই হচ্ছে টেক্সট গুলো আপনি দিবেন, যে লেখাটা আপনি দিবেন, যে কন্টেন্ট গুলো আপনি দিবেন, কিন্তু আপনি যদি অন্য কোনো ক্যাম্পেইন করেন, যেরকম বৈশাখে আমাদের চলছে এত% ছাড়, এরকম যদি ক্যাম্পেইন দেন তাহলে কিন্তু টোটালি ভিন্ন, জি 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 টেমপ্লেট ভিন্ন, সবকিছু ভিন্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক এই বিষয়টাও এরকম, আপনার এখানে এটাই বলা হয়েছে যে সময় ও পরিস্থিতি বুঝে সঠিক ধরনের ইমেল পাঠানো দরকার। লাইক আমি একটু উদাহরণ দেই, আপনার সার্ভিসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট জি বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। হ্যাঁ, তো এখন আপনি ওয়ার্ডপ্রেস যাদের দরকার, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যাদের দরকার, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যাদের দরকার, আপনি তো অবশ্যই তাদেরকে পাঠাবেন, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যেও একটা স্থানকাল পাত্র আছে। লাইক আমি যেটা বলি, মনে করেন যে আমি যে ওই যে বললাম, আপনাদের যখন যেই ক্যাম্পেইনটা চলবে ওই ক্যাম্পেইন অনুযায়ী আপনি আপনার টেমপ্লেটটা সাজাবেন, আপনার কন্টেন্টটা বানাইবেন, তারপর আপনি তাদেরকে সেন্ড করবেন। জি জি জি। মানে আমার কথা বুঝে আসছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি যদি কোনো জায়গা দিয়ে কখনো মনে হয় যে ভাই যে আমি বুঝতে পারতেছেন, আমার তখন ইনফর্ম করবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টমার জার্নি ম্যাপ বুঝলে আপনি পার্সোনালাইজ ও রিলেভেন্ট ইমেল পাঠাতে পারবেন। এইসব পার্সোনালাইজ বা রিলেভেন্ট ইমেল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি জি জি, ধরেন যে জি, আপনি একটু একটা বলুন শুনি। কাস্টমারের যে বিহেভিয়ার, যেটা ধরেন যে জি জি একটা কাস্টমার বলল যে হ্যাঁ আমি সার্ভিসটা নিতে চাই, তখন আমি শিওর না, আসলে আমার এটা আরো জানার ইচ্ছা, তখন আমি কি করি, তখন আমি একটা পার্সোনাল ভাবে তাকে ধরেন যে ওই ইমেলটা বন্ধ করে দিই, মানে যে ক্যাম্পেইনটা চলতেছে ওরে ওরে পার্টি করে সিলেক্ট করে দেবো, ওর ইমেল পাঠানোর দরকার নেই। তারপর আমি একটা পার্সোনাল ভাবে ইমেল লিখে একটা, বা আমি তাকে তখন কল টু অ্যাকশন, যেটা সিটিএ যেটা, তখন আমি তাকে একটা ফ্রি কনসালটেশনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, যে আপনি আর অত টাইম দেন, আমি আপনাকে কল দিই, আপনার সাথে কথা বলি। তো এইভাবে হচ্ছে আমি কাস্টমারের যে বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তখন হচ্ছে পার্সোনাল ইমেল আমি পাঠাই থাকি। জি জি, এটা এরকমই। হুম, যেহেতু আপনি এটা বুঝছেন, আমি আরো একটু আপনাকে ক্লিয়ার করে দেই। হ্যাঁ, কাস্টমার জার্নি ম্যাপ হুম, বুঝলে আপনি পার্সোনালাইজ ও রিলেভেন্ট ইমেল পাঠাতে পারবেন। জি, কাস্টমার জার্নিটা তো আমরা বুঝছি, তাই না? হ্যাঁ, তো এই বিষয়টার মধ্যে কি কি আছে, আপনার প্রোডাক্ট, এই যে জার্নিটা হচ্ছে একটা কাস্টমারের জার্নি, হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার কিভাবে জানলো হুম, এবং কিভাবে কিনলো এবং কিভাবে ব্যবহার করলো, তাই না? তিনটা হ্যাঁ, অ্যাট্রিবিউট আছে না? জি, জি, তো এই বিষয়টা হচ্ছে এই পার্সোনালাইজ আর রিলেভেন্টের মধ্যে হচ্ছে ওই যে আপনি যে বললেন আজকে বিকালে বলছেন যে বিহেভিয়ার, হ্যাঁ, এই বিহেভিয়ারটা ম্যাটার করে। তারপর যে রেলেভেন্ট মানে হচ্ছে ওই রিলেটেড যেরকম কিছু আছে ওই বিষয়টা বুঝাতে চাইতেছে। রেলেভেন্টের বিষয় যদি আমি বলি, ধরেন আপনি একটা কি বলে, ধরেন আপনি একটা ক্যাম্পেইন করলেন যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এত টাকা বা এত হ্যাঁ, ডলার, এরকম কিছু সামথিং। হ্যাঁ, হুম। ওই রিলেটেড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন রিলেটেড আর কিছু আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস? না, জি বলেন। বর্তমানে আমাদের ধরেন এসইও আছে, এসএমএম আছে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, মানে মেইনলি এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আর এসইওটাই বেশি ফোকাস হইতেছে। আচ্ছা আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এন্ড সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, রাইট? জি জি, আচ্ছা, তো এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজটা হালকা পাতলা কিছুটা মিলে আর কি, রিলেভেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তো এই রিলেভেন্টের বিষয়টা বলছে যে আপনার কাজ, আপনি যেই ক্যাম্পেইনটা করছেন ওই হুম, ক্যাম্পেইনটার থেকে যদি আরেকটু অন্য কিছু কাস্টমার চায় ওই রিলেভেন্ট, কিন্তু ওই ক্যাম্পেইনটা আসলে না। জি জি, মানে আপনি যেই ক্যাম্পেইনটা করছেন ওই হ্যাঁ, ক্যাম্পেইন রিলেভেন্ট, কিন্তু ওই হ্যাঁ, ক্যাম্পেইনটা কিন্তু না। সার্ভিস চাইতেছে, যেমন এরকম আমি, যেমন আমি ফটো এডিটিং এর জন্য ছবি দিতে একটা কাস্টমার আমার জিজ্ঞাসা করছে যে ভাই তুমি 3D 2D মোশন করো কিনা, তার সাথে জি জি। 3D 2D মোশন কিন্তু আমরা করি, বুঝতে পারছো? তখন আমি যেটা করছি, তখন আমি সাধারণত তখন আমি যেটা বলছি, হ্যাঁ আমরা 3D, তাকে পার্সোনালাইজ ইমেল পাঠায়, পরে আমি আমার বসের সাথে যোগাযোগ করছি যে উনি 3D 2D মোশন চাচ্ছে, তো তখন আমি তাকে আবার ওই সার্ভিসটা প্রোভাইড করছি। সো এটা আমি আর বুঝতে পারছি। জি জি, এই যে এটাই এটাই এখানে এখানে বলতে চাইছে, রিলেভেন্ট পার্সোনালাইজ ও রিলেভেন্ট ইমেল পাঠাতে পারবেন, জি, এটুকু আমরা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তো কাস্টমার জার্নি ম্যাপ তৈরি, কাকে টার্গেট করবেন চিন্তা করুন। আপনার যে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট হচ্ছে সামথিং টি শার্ট, আপনি কখনোই যে কিনা হচ্ছে পাঞ্জাবি লাভার তাকে আপনি টার্গেট করতে পারবেন না। না না না, অবশ্যই আর তাকে যদি দেখে আপনি পাঞ্জাবি লাভার যে তাকে যদি আপনি একটা ইমেল পাঠান বা যে একটা আমরা, ইমেল ক্যাম্পেইন করেন হ্যাঁ যে আমাদের পাঞ্জাবি আছে তুমি যেটা নিতে পারবা, এরকম একটা ক্যাম্পেইন আপনি যদি করেন তাহলে সে হ্যাঁ, কি কিনবে? না না, অবশ্যই কিনবে না। ধরেন আপনি তাকে যত্ন করে ভালোবেসে
ম্যানুয়ালি একটা ইমেল পাঠালেন হ্যাঁ যে হ্যাঁ অমুক তোমার তোমার হচ্ছে সামথিং এরকম এরকম হাবি জাবি বইলা যে আমাদের একটা পাঞ্জাবি আছে বেস্ট কোয়ালিটি হাবি জাবি তুমি চাইলে নিতে পারো। এটাই আমি তোমাকে নিজে থেকে নিজে নিজের ইমেল দিয়ে আমি আমি তোমাকে কি বলে ম্যানুয়াল ইমেল করছি, তুমি চাইলে আমাকে নিতে পারো, আমার আমার সম্মানও নিতে পারো, কিন্তু সে কি নিবে? না না। তাকে আপনি যত কেয়ার করেন না কেন সে আপনার থেকে প্রোডাক্টটা নিবে না। জি কিন্তু যেই ব্যক্তি এই বিষয়টা অনেক বেশি উপকারে আসে, যারা এই ক্লায়েন্ট হান্টিং বা আউটরিচ করতে চায়, এই বিষয়টা অনেক বেশি। আমি কি করি, মনে করেন যে সামথিং আমি যেই ক্লায়েন্টটা আমার হচ্ছে একবার মানে আমার বিষয়ে পজিটিভ বা আমার সার্ভিস সম্পর্কে পজিটিভ, তাই তারা আমি যা যা বলি তা হচ্ছে মনে করেন যে একটা ভিডিও ওপেন করি, ওপেন করে ওরে একটা ভিডিও দেই, মানে একটা ভিডিও বানাই, ওরে আমি যা বলতে চাই তা বলি, তারপর ওই ভিডিওটা ওরে ওরে দিয়ে দিই। এটার মেন মানে মেন যে পয়েন্টটা এটা হচ্ছে যে মানুষ আসলে কেয়ার পছন্দ করে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ কেয়ার পছন্দ করে। আপনি আপনাকে যদি কেউ কেয়ার করে তাহলে আপনি তাকে অনেকটা ভালো জানবেন বা আপনি তার থেকে কোনো হুম সার্ভিস নিতে চাইবেন, বা সে যেই উদ্দেশ্যে আপনি কেয়ার করে না কেন আপনি সেই উদ্দেশ্যটা তাকে হাসিল করতে অবশ্যই দিবেন। হুম তো হুম। এই বিষয়টা হচ্ছে আপনি যদি কাউকে এরকম ভাবে লাইক হচ্ছে আপনি কোন রকম একটা ভিডিও করে দিলেন যে হ্যাঁ অনেক এটা এটা সামথিং সামথিং এরকম এরকম, তো এই এরকম ভিডিওটা বানায় আপনি হচ্ছে তার পাঠায় দিলেন, হুম সে হুম। কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। সে আপনার জি 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 বুঝতে পারছি, ইমপ্রেস হবে সে। আচ্ছা আচ্ছা, সে আপনার ব্যাপারে পজিটিভ হবে এবং আপনার প্রোডাক্ট এবং বিজনেস সম্পর্কে পজিটিভ হবে। ইভেন আপনি যদি বড় রকমের কোনো ভুল না করেন তাহলে সে সাধ্য মতো ট্রাই করবে আপনার থেকে সার্ভিসটা নেওয়ার জন্য, যদি যদি তার সার্ভিসটা অবশ্যই দরকার হয়। জি জি জি। এখানে হচ্ছে আপনি এটাই বুঝতে চাইতেছি যে টার্গেট করবেন, চিন্তা কাকে টার্গেট করবেন চিন্তা করুন। তো জি আপনি জি। যাকে টার্গেট অবশ্যই আপনি এরকম কাউকে টার্গেট করবেন যে আপনার প্রোডাক্টে ইন্টারেস্টেড। তো ওই জি ইন্টারেস্টেড মানুষকে আপনি একটু এক্সট্রা কেয়ার করার জন্য কিছু ভিডিও অথবা কোনোভাবে এরকম কোনোভাবে যেভাবে তাকে স্পেশাল ফিল করানো যায়, মানে হ্যাঁ। আমি আমার কাছে এটাই ছিল যে কিভাবে একজনকে স্পেশাল ফিল করানো যায়, এটা ছিল হচ্ছে আমার কাছে মানে আমার মেথড, আমি নরমালি এরকম করি। এবার আপনার কাছে যদি আরো ভালো কোনো মেথড ওয়ে জানা থাকে তাহলে আপনি ওইভাবে ট্রাই করবেন, সে যেন স্পেশাল ফিল করে। জি জি জি। আপনার মতো হাজার হাজার মানুষ শত শত মানুষ তাকে আপনার সার্ভিসের জন্য তাকে ইনবক্স করে, তাকে হচ্ছে আপনাকে তাকে হচ্ছে ইমেল করে, জি জি সে জি। ওইগুলো বাদ দিয়ে আপনার কাছে আসবে কেন? হ্যাঁ অবভিয়াসলি তাকে আমার হয়তো খুব স্পেশাল একটা অফার দেওয়া হইতে হবে, নাহলে তাকে এমন একটা কথা আমার লিখতে হবে যেন সে অ্যাট্রাকশন হয়ে যায় যে না হ্যাঁ তাকে আমার হ্যাঁ হ্যাঁ, এটাই লাগবে, এটাই এটাই তাকে তো, আমার হ্যাঁ এটাই। তো আমি এটাই বলতে চাচ্ছি যে সে যাতে স্পেশাল ফিল করে আপনি তাকে ওইভাবে একটু ট্রিট করবেন। জি জি আর জি অবশ্যই আপনার টার্গেটেড, এটা তো আর বলা লাগবে না, আমরা টার্গেটেড কে হচ্ছে মানে ক্লায়েন্টকে টার্গেট করবে, জি। তারা কোথায় আছে বুঝুন। আপনার বিভিন্ন সার্ভিসের জন্য ভাইয়া বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, এটা আপনি জানেন? জি জি জি, এটা তো আমি জানি। ধরেন যে আমার যে সার্ভিস, আমার সার্ভিসের নিশটা কি? আমার সার্ভিসের নিশটা হচ্ছে ধরেন হচ্ছে কাদের লাগতে পারে। যেমন হ্যাঁ কনসালটেন্সি হ্যাঁ ফার্ম, কনসালটেন্সি ফার্মদের অনেক ক্লায়েন্ট লাগে। তো যেহেতু হ্যাঁ আমরা হ্যাঁ ইউকে তে বিজনেস করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের কনসালটেন্সি প্রয়োজন। তার হয়তোবা তাদের এসইও সার্ভিস লাগবে, না হলে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লাগবে। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লাগলে কি হবে? তখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা তারা আরো কনটেন্টটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। এবং তারা কোথায় আছে সেটা আমি বোঝার জন্য হচ্ছে একটা হচ্ছে আমি দুইটা ওয়ে করতে পারি। এক হচ্ছে অ্যাপোলো আইওতে দেখতে পারি, না হলে জব সেক্টর যেমন ইউকে তে ইন্ডিড আছে, ইন্ডিডে জব সেক্টর থাকে যেখানে অনেক সময় ওয়েব ডেভেলপমেন্ট খুঁজতে থাকে। তারপর আপনার পাওয়া যাইতে পারে হচ্ছে কোথায়? ওয়েব লিঙ্কডইন লিঙ্কডইন ওয়েব রিসার্চে অনেক ট্রিক্সও আছে, যেমন আপনার site.linkedin.com এরকম একটা দিলে @gmail.com বা এমন ভাবে লিখতে হয় যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খুঁজতেছে, তখন দিলে এরকম একটা লিস্ট আসে যে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খুঁজতেছে, এই খুঁজতেছে, so তুমি তাদেরকে এভাবে নক করো, তাদের লিঙ্কডইনে গেলে দেখা যায় যে হ্যাঁ খুঁজতেছে তারা এরকম কিছু। আচ্ছা, তো এখানে হচ্ছে ভাই যে ধারণাটা আপনার, হ্যাঁ, হ্যাঁ যারা শুধুমাত্র খুঁজতেছে আপনি তাদেরকে টার্গেট করবেন না, হ্যাঁ। আপনি এক্সট্রা কিছু টার্গেট করবেন যেটা হচ্ছে আপনার জন্য এক্সট্রা একটা বেনিফিট জেনারেট করবে। জি সেটা হচ্ছে যে আপনার নিশ রিলেটেড, যেটা আসলে একজন মানুষের দরকার,
জি লাইক জি আপনি মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, কোনো আপনার কোম্পানির হচ্ছে কি বলে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোম্পানির মানে যেই সার্ভিস চার্জটা তারা ধরে হ্যাঁ ওইটা হচ্ছে কারা এফোর্ড করতে পারবে, আপনি একটু ভাববেন, মানে কোন বিজনেসম্যান এফোর্ড করতে পারবে। জি জি ওই রিলেটেড বিজনেসম্যানটা কোথায় আছে, হ্যাঁ যারা কিনা হচ্ছে ধরেন ইনডিডে হচ্ছে তারা জব মানে বলতে গেলে যে মার্কেটিং এর জন্য খোঁজে না, লোক খোঁজে না, বা ইতে যে কি বল মার্কেট লিঙ্কডইনে প্লেস হচ্ছে গুলোতে তারা খুঁজে। খোঁজে নাই, লিঙ্কডইনে তারা জব পোস্ট করে নাই যে আমার একটা মার্কেটার লাগবে এরকম পোস্ট করে নাই। হ্যাঁ আর যারা হচ্ছে মনে করেন যে মার্কেট প্লেস গুলোতে হচ্ছে কোনো জব পোস্ট করে নাই যে আমার এটা লাগবে বা এরকম কিছু লাগবে, আপনি নিজে তাকে প্রপোজাল দিবেন। প্রপোজাল কি, প্রথম অবস্থা আপনি তার সাথে একটা হাই হ্যালো সম্পর্ক বানাবেন, তারপর আপনি তাকে প্রপোজ করবেন। জি 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 এটা হচ্ছে আপনার এক্সট্রা বেনিফিট হবে, আপনার সেলস গ্রোথ বা আপনার টার্গেট অ্যাচিভ বা হচ্ছে আপনার যেই কেরিয়ার গঠন ওটা হচ্ছে আপনার অনেকটা বেশি হেল্প করবে। আর যদি আপনি স্পেশালি বিজনেস করেন বা যদি কেউ বিজনেসে এই ট্রিক্স অবলম্বন করে তাহলে তার জন্য আরো ভালো, জি তার জি জি ক্লায়েন্ট পাইতে আরো সুবিধা হয়ে যেত। এটা আমি আপনাকে বলে দিলাম যে যারা মানে যাদের এখন যাদের লাগবে তারা তো অবশ্যই আছে, হ্যাঁ এক্সট্রা ভাবে আপনি যাদের দরকার মানে যাদের হচ্ছে লাগে তাদের তাদেরকে আপনি খুঁজে বাইর করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন। জি আচ্ছা, তারা কোথায় আছে বুঝুন, তারপর সেই অনুযায়ী ইমেল বানান। তারা যে জায়গায় আছে ওই জায়গা অনুযায়ী আপনি তাকে ইমেলটা দিবেন। এটা হিসাব করে দেখেন, ফেসবুকে যারা আছে তারা কিন্তু আসলে রিয়েল ওরকম আহামরি কিছু না। হ্যাঁ অবশ্যই। যারা মনে করেন যে লিঙ্কডইনে আছে, তারপর হচ্ছে টুইটারে আছে, তাগর জন্য মনে করেন যে একটু তারা হচ্ছে অনেক সিরিয়াস। জি জি তারা শুধু শুধু জাস্ট লিঙ্কডইন বা টুইটারে কোনো ওই যে মানে ফানি পোস্ট করার জন্য ঢুকে নাই বা হচ্ছে কারোর সাথে চ্যাটিং করার জন্য ঢুকে নাই, জি তারা জি ওইটা তাদের সিরিয়াস কাজের জন্য ঢুকছে। তো সেই অনুযায়ী আপনি ইমেল বানান। একজন মানুষকে ওই মানুষটা যেরকম সিরিয়াস বা হুম একজন মানুষ যেরকম আপনি তার সাথে ওরকম ভাবে কথা বলেন, যে অ্যাট্রিবিউটে আপনার সাথে কথা বলে আপনিও তার সাথে ওই অ্যাট্রিবিউটে কথা বলেন। জি জি এটা জি একবার মানে ক্লিয়ার কথা। তো সে যেই জায়গায় থাকে, সে যদি লিঙ্কডইনে থাকে তাহলে লিঙ্কডইন একজন প্রফেশনাল মানুষের জায়গা। লিঙ্কডইনে আপনি প্রফেশনাল বেসিস তার হচ্ছে ইমেলটা কালেক্ট করে তাকে ইমেল করবেন। জি জি আর জি সাপোজলি সে যদি আপনার হচ্ছে ফেসবুকে থাকে, তার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল করবেন, আর না হলে ফেসবুকে তাকে হচ্ছে মেসেঞ্জারে একটা লাইক একটা হচ্ছে টেক্সট আপনি দিলেন, একটা জি ছোট জি টেমপ্লেট আপনি বানিয়ে দিলেন। বুঝে আসছে? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন তো কল টু অ্যাকশনের ব্যাপারে আপনার তো ওরকম কিছু বলা লাগবে না। কল টু অ্যাকশন ঠিক করার মধ্যে হচ্ছে আপনার নিজের মধ্যে এটা একটা ডেস্টিনেশন। হুম হুম ডেস্টিনেশনটা হচ্ছে এইরকম, আপনি ডেস্টিনেশন অনেক কিছু হয়। আপনি যদি সেলস এর জন্য চান তাহলে আপনার ডেস্টিনেশন হবে সেলস। জি আপনি যদি ভিউজ বাড়াতে চান তাহলে আপনার ডেস্টিনেশন হবে এঙ্গেজমেন্ট বা হচ্ছে অ্যাওয়ারনেস বা হচ্ছে রিচ, এরকম কিছু। তো হুম আপনার ডেস্টিনেশন কোনটা, আপনার ডেস্টিনেশন কোনটা, আপনার কল টু অ্যাকশন কোনটা? আপনার কল টু অ্যাকশন হচ্ছে সেলস, তাই জি না? হ্যাঁ তো আপনার ওই ডেস্টিনেশনটা আপনি ঠিক করে ওই অনুযায়ী আপনি হচ্ছে ইমেলটা পাঠাবেন। জি জি যেটুক আমরা শিখছি এটুক কি আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না না আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এটা নরমাল বিষয়, ইভেন ডে বাই ডে আস্তে আস্তে অনেক আরো হার্ড আসতেছে। এবার হচ্ছে ইমেল মার্কেটিং বায়ার জার্নি বোঝা ও প্রয়োগ করা। ওই কাস্টমার জার্নি বায়ার জার্নি সেম, হালকা পাতলা কিছু ডিফারেন্ট। আমি ওইটা আপনাকে সম্পূর্ণভাবে বুঝে বলতেছি। এই যে মানুষ হুট করে কোনো পণ্য কিনে না, আপনি হুট করেই কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস আপনি নেবেন না। হ্যাঁ সেটাই। ওটার সম্পর্কে আপনি ধারণা নেবেন বা ওটার সম্পর্কে ধারণা নেওয়ার পর যখন আপনার ইন্টারেস্ট জাগবে তখন আপনি নেবেন। তারা একটা চিন্তা ভাবনা, অনুসন্ধান আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই পথটাকে আমরা বায়ার জার্নি ইমেল মার্কেটিং বলি। আপনি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে যখন আমার ধারণা হয়েছে তখন আপনি প্রোডাক্ট সম্পর্কে চিন্তা ভাবনা করলেন, তারপর প্রোডাক্টটা মার্কেটে দেখলেন যে এটা আসলে কেমন কি, সবকিছু সম্পর্কে জানলেন, তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এটা কিনবেন নাকি কিনবেন না। হুম মানে আমার কথা বুঝে আসছে? জি 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 আচ্ছা, তারপর যে বায়ার জার্নির ধাপগুলো, ও অ্যাওয়ারনেস,
এরা হচ্ছে মনে করেন যে সামথিং সমস্যা চিহ্নিত করে। জি। মনে করেন যে আপনি যখন আপনার কাস্টমার ঢুকলো তখন হচ্ছে সে বুঝলো যে আমার এটা লাগবে বা এরকম কিছু কোনো একটা চিন্তা ভাবনা নিয়েই সে ঢুকছে। তারপর সে দেখছে যে এটা আমার কি কাজে আসবে। আমি যে একটা টি শার্ট কিনবো, এই টি শার্টটা দিয়ে আমি কি করবো? এটা কি ভর্তা বাইটা খাবো নাকি হচ্ছে গায়ে পরবো? কোন সমস্যাটা আমার আমার ডেইলি লাইফে বা আমার লাইফে কোন সমস্যাটা এটা ফিক্স করবে? হুম। তো ওইটা হচ্ছে সে নেয়। তারপর হচ্ছে বিবেচনা, তারপর যে ডেস্টিনেশন সিদ্ধান্ত। তো তারপর হচ্ছে সে সমাধান খোঁজে, চিন্তা ভাবনা করে যে হ্যাঁ এটা কিনলে আমার এই সমাধানটা হবে, এটা কিনলে আমার এই ফিক্স মানে এইটা ফিক্স হবে, এই প্রবলেমটা ফিক্স হবে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে নিবে নাকি নিবে না, কিনবে নাকি কিনবে না। হ্যাঁ। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারতেছি? জি জি জি। আচ্ছা, এই তিনটি ধাপ প্রতিটি কাস্টমারের কেনাকাটার প্রক্রিয়ার অংশ। আমাদের কাজ হলো গ্রাহকের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখা। এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপে একজন মানুষ কিনে যেই কোনো কিছু হোক। হুম। আপনি যে আমাদের কোর্সটা নিছেন তাও এই তিনটা ধাপ আপনি পার করে তারপর অবশ্যই আমাদের কোর্সটা নিছেন। বা জি জি। যেই কিনা যেই বিষয়টা কিনে সেটা হচ্ছে এই তিনটা ধাপ প্রয়োগ করে। পৃথিবীতে যে যেই বিষয়টা কিনে এই তিনটা ধাপ ধাপ প্রয়োগ করে সে তারপর কিনে। এই জি। তিনটা ধাপ ছাড়া আর কোনো ধাপ নাই যে ধাপ প্রয়োগ করে সে কিনতে পারবে। হুম। আচ্ছা, তো এর মধ্যে আপনি কিন্তু দেখতেছেন যে আপনার কাস্টমার হচ্ছে সমস্যা খুঁজতেছে, তারপর যে সমাধান খুঁজতেছে, তবে সিদ্ধান্ত নিতেছে। এর মধ্যে আপনার কাজ কি? এ আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা বেলা যখন সে সমস্যা সমাধান খুঁজে তখন তার সাথে হচ্ছে কন্টাক্ট রাখা বা তাকে হচ্ছে ইমেল করা, যখন সে সিদ্ধান্ত নেয় তখন ইমেল করা, যখন মানে প্রত্যেকটা পদক্ষেপে তার সাথে ইমেলে কন্টাক্ট রাখা, যোগাযোগ রাখা। জি জি জি। মানে এরকম না যে ইমেলে বলবেন যে হ্যাঁ কেমন আছেন বা এরকম এরকম না, মানে আপনি জাস্ট আপনার হচ্ছে সে কাস্টমার আর আপনি হচ্ছে প্রোভাইডার, আপনি হচ্ছে সার্ভিস প্রোভাইডার আর সে হচ্ছে কাস্টমার। তো এই সম্পর্কে আপনি তাকে হচ্ছে প্রতিনিয়ত আপনার যে মেসেজগুলো আপনি তাকে দিবেন, হুম। আপনার যে টেমপ্লেট গুলো আপনি তাকে সেন্ড করবেন। জি জি। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে ইমেল মার্কেটিং। অ্যাওয়ারনেস যে আপনি কিভাবে করবেন বা কিভাবে কি পাঠাবেন প্রথম অবস্থায়, এই যে কি পাঠানো যায়, ওয়েলকাম ইমেল, ব্লগ, গাইড, সমস্যা সমাধান, ভিডিও ও ইনফোগ্রাফিক্স। ওয়েলকাম ইমেলের ইমেল এটা একবারে প্রথমে আমরা মানে দেখছি যে অ্যাওয়ারনেসে একটা ওয়েলকাম ইমেল পাঠানো হয়, তাই হ্যাঁ, না? ইমেল সিকোয়েন্স যেটা, হ্যাঁ। আচ্ছা, আর তারপরে হচ্ছে ব্লগ, গাইড, সমস্যার সমাধান। আপনি আপনার কাস্টমারকে কোন রকম ওই প্রোডাক্টের উপরে বা ওই বিজনেসের উপরে গাইড করতে পারেন, অথবা ওই প্রোডাক্টটা নিলে কি সমস্যার সমাধান হবে, কি হবে, কিভাবে এই সমাধানটা ফিক্স হবে, আপনি ওইটা তাকে এক্সপ্লেন করতে পারেন। বা বিভিন্ন রকমের ব্লগ তাকে আপনি শেয়ার করতে পারেন, তার সাথে বিভিন্ন রকমের প্যারাগ্রাফ তাকে শেয়ার করতে পারেন। প্যারাগ্রাফ বলতে হচ্ছে আপনার যে টেমপ্লেট, মানে প্রোডাক্টের কি অবস্থা বা আপনার বিজনেসের কি অবস্থা এরকম কিছু আপনি তাকে পাঠাবেন, ওই যে নর্মাল ব্লগ না। জি জি জি। আমি কি বুঝতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে বারবার আমি বারবার বলতেছি, আমাকে তখনই আমি বলবেন, হ্যাঁ? ধরেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য ধরেন আমি কি টাইপ ব্লগ ওদের পাঠাইতে পারবো, মানে কিরকম ব্লগ আমি বুঝি নাই, পাঠাবো? বুঝি নাই ভাই, বুঝি নাই। ধরেন আমার ওয়ার্ডপ্রেস বা এসইও সার্ভিসের জন্য আমি কি টাইপ ব্লগ আসলে ওনাদের পাঠাবো? আচ্ছা, এটা হচ্ছে আপনি যে ব্লগটা পাঠাবেন সেই ব্লগটা হচ্ছে মনে করেন যে বড় প্যারাগ্রাফ আকারে পাঠাবেন, লাইক হচ্ছে মনে করেন যে 20 লাইন বা 10 লাইন। আপনি তার ব্যবসা সম্পর্কে আগে জানবেন, হুম। তার যে বিজনেস, হ্যাঁ, হ্যাঁ। ওইটা সম্পর্কে আগে একটা ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনি তাকে মানে তার বিজনেসের প্রবলেম গুলো তাকে বলবেন। তারপরে হচ্ছে আপনি আপনাদের থেকে সার্ভিস নিলে কি হবে, সে এই প্রবলেম গুলো সলভ হবে বা প্রবলেম গুলো ফিক্স হবে, এই হুম। ব্যাপারে বড় করে হচ্ছে আপনি প্যারাগ্রাফ তাকে পাঠাবেন, প্যারাগ্রাফ বা ব্লগ লিখে তাকে পাঠাবেন। হুম। বুঝে আসছে কথা? জি জি জি। আর তারপরে হচ্ছে যে ব্লগগুলো পাঠাবেন সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, হ্যাঁ। আপনার প্রোডাক্ট বা সার্ভিস মনে করেন যে পৃথিবীতে কেমন ইম্প্যাক্ট ফেলতেছে, কত মার্কেট ক্যাপ নিয়ে আসে, এইসব কিছু আপনি তাকে শেয়ার করবেন। লাইক আপনার মানে আপনার প্রতিটা কাজই থাকবে হচ্ছে সে যেন আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ হয়,
তো এই জন্য আপনি ব্লগ ব্লগ পাঠাবেন। যেরকম মনে করেন যে আছে না যে আপনার ইমেল মার্কেটিং যদি আমি যদি বলি মেটা মার্কেটিং, হ্যাঁ, মেটা হ্যাঁ মার্কেটিং একটা ব্লগ যদি আমি কাউকে দেই তাহলে মেটা মার্কেটিং কেন বর্তমানে এত বেশি পপুলার, কতজন মানুষ মেটা মার্কেটিং করতেছে পৃথিবীতে, মেটা মার্কেটিং মার্কেট ক্যাম্প কত, হাবি হুম জাবি যা যা আছে সমাধান আপনি মানে তাকে হচ্ছে ওই ব্লগটা পাঠাবেন। হুম বুঝে আসছে? জি আচ্ছা, তো এখানে হচ্ছে সাকিব হোসেন, আচ্ছা, তো এখানে হচ্ছে যেটা ব্লগটা আপনি খুব কম পাঠাবেন। জি ব্লগটা ওরকম মানুষকে পাঠাবেন যে মানুষ হচ্ছে আপনার একবারে কাছের মানুষ বা আপনার খুব কাছের ক্লায়েন্ট, যেরকম আছে না যারা রিপিট আপনার ক্লায়েন্ট, রিপিট আপনার আপনার ক্লায়েন্ট, তাদের সাথে ব্লগ শেয়ার করবেন, হুম, হ্যাঁ। আর গাইডলাইন আর সমস্যার সমাধান পাঠাবেন হচ্ছে যারা আপনার নতুন কাস্টমার তাদের কাছে, তাদেরকে হ্যাঁ মানে যারা এখনো আপনার কাস্টমার হয় নাই তাদেরকে পাঠাবেন গাইডলাইন এবং সমাধান। তারা ওই হুম অনেক বড় ব্লগ পড়বে না, তারা গাইডলাইন পড়বে আর সমাধানটা পড়বে। জি জি তারপর ভিডিও ইনফোগ্রাফিক্স, ওই যে আমি বললাম যে আমি মানুষকে ভিডিও পাঠিয়ে দেয়, আমার উনার নামে একটা ভিডিও করে। তো আপনি চাইলে যদি ওরকম করতে পারেন তাহলে আপনি একটা ভিডিও পাঠিয়ে দিলেন। তো ওইটা, এটা নিয়ে ওরকম কিছু আর বলার নেই। হুম তবে এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জি ওয়েলকাম মেসেজ আর ব্লগ গাইড হচ্ছে সমস্যার সমাধান। তবে অ্যাওয়ারনেস স্টেজে কাস্টমার শুধু তার সমস্যার সমাধান খুঁজবে, তাই তাকে আপনার পণ্যের প্রমোশন নয় সাহায্যকারী কন্টেন্ট দিতে হবে। এই যে আমি প্রথমেই বলছি যে সমস্যা সমাধান দিতে হবে, গাইড করতে হবে যে প্রোডাক্টটা নিলে তার কি মানে তার কি উপকার হবে। জি 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 আপনি এখানে বলবেন না যে তুমি আমাদের কিনা নাও, এটা আমি প্রথমেই বলছি একবারে প্রথমেই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ওয়েলকাম মেসেজ পাঠাবেন বা বিভিন্ন রকম সমস্যা সমাধান পাঠাবেন। জি জি বুঝে আসছে ভাইয়া? হ্যাঁ 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 আচ্ছা, এবার হচ্ছে কনসিডারেশন স্টেজ হ্যাঁ এ ইমেল মার্কেটিং, তুলনামূলক গাইড, কম্পেয়ার এক্স ভার্সেস ওয়াই, এফএকিউ ইমেল। আপনি তাকে বিভিন্ন রকমের প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্ন করবেন আর হ্যাঁ সেটা সমাধান আপনি দিবেন। আপনি তাকে আপনার সার্ভিস সম্পর্কে বিভিন্ন রকমের এফএকিউ কোশ্চেন বানাবেন এবং অ্যান্সারও আপনি দিবেন, ওইটাই আপনি তাকে পাঠাবেন। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ আবার একটু বলেন তো ভাই এটা আচ্ছা, এটা হচ্ছে এই এফএকিউর যে বিষয়টা ইমেল, হ্যাঁ, হ্যাঁ আপনি আপনার সার্ভিস সম্পর্কে, ধরেন আপনি ক্লায়েন্ট, হ্যাঁ আপনি নিজেকে ক্লায়েন্ট ভেবে আপনার সার্ভিস সম্পর্কে একজন ক্লায়েন্টের যেই কোশ্চেন গুলা থাকে হুম, ওরকম একটা কোশ্চেন আপনি বানাবেন, একটা না অনেকগুলো কোশ্চেন আপনি বানাবেন, বানিয়ে ওগুলোর উত্তরও আপনি লিখবেন। লেখার পরে তারপরে ওই পুরো কোশ্চেন এবং অ্যান্সার আপনি তাকে পাঠাবেন। মানে আমার হ্যাঁ কথা বুঝে আসছে? হ্যাঁ 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 বুঝতে পারছি আর এই যে রিয়েল কেস স্টাডি, যেরকম আপনার জার্নিটা কেমন যাচ্ছে বা আপনি জার্নি কিভাবে নিচ্ছেন এরকম কিছু নরমাল কেস স্টাডি পাঠাবেন। কিন্তু এখানে আপনার সবচেয়ে বেশি কার্যকর হবে এই যে এফএকিউটা। হুম বুঝে আসছে ভাই আমার কথা? হ্যাঁ এফএকিউটা বেশি হচ্ছে কার্যকর হয় আপনার জি এটা জি জি কিভাবে আসলে মানে কিভাবে কার্যকর হয় ধরেন আমার যে বস আমি আপনাকে জি বলি জি কি দিছে জি 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 তাকে আমি এরকম ইমেল সিকোয়েন্সেস দিছি মানে ফলো আপ জি জি সিকোয়েন্সেস দিছি তো উনি আমাকে কি বলছে জানেন উনি আমাকে বলছে যে আপনাকে ক্লোজ করতে হবে দুইটা ইমেলের মাধ্যমে আপনি থার্ড ফোর ইমেলে কখন যাবেন যখন হচ্ছে দেখবেন যে কাস্টমার একটু কনফিউজ তখন আপনি থার্ড ফোরে যেতে পারেন কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আপনাকে দুইটা ইমেলের মধ্যেই ক্লোজ করতে হবে বুঝতে পারছেন আচ্ছা, এটা আবার ওয়ার্ড এটা গুলো আমি কম বলি, থাকতে হবে এটা আমি বলি, এটা হচ্ছে আপনার এই যে সমাধান খোঁজা, হ্যাঁ, হ্যাঁ কনসিডারেশন। তো এখানে আপনি আপনার বস এইটা যে এরকম ভাবে বলছে যে উনি যে রাইট, বিষয়টা এরকম না। তবে কনসিডার ইমেল, এই যে স্টেজের ইমেলটা, এটা অনেকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এফএকিউ, কারণ হচ্ছে আমার কাস্টমার হ্যাঁ যে কিনা হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই বা আমার প্রোডাক্ট সম্পর্কে তার জানতে হবে, হ্যাঁ ওই যে কনফিউজ যেটা আপনি বললেন, আপনি তাকে এই ইমেলটা পাঠাবেন, হুম হুম এফএকিউ হুম। ইমেলটা, যে আপনি ক্লায়েন্ট, আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে, আপনার যা যা প্রশ্ন আছে, আপনি ওই হ্যাঁ, প্রশ্নগুলোই হচ্ছে আপনার ক্লায়েন্টকে পাঠাবেন। জি 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 যারা কনফিউজ আর যারা হচ্ছে একটা থেকে দুইটা ইমেল পাওয়ার পর যারা হচ্ছে মনে করেন যে অনবোর্ড হয়ে যায়, তাদের তো হ্যাঁ সমস্যা, তাদেরকে আপনাদের পাঠানো হচ্ছে না, তাই না? না না না
আপনি আর যারা ওরকম অনবোর্ড, কাউকে পাঠাবেন। হ্যাঁ জি জি সরি জি জি। কি বললেন আমি বুঝি নেই। মানে যে একটা দুইটা ইমেল বা তিনটা ইমেলে অনবোর্ড হয়ে যায় তাকে তো আমরা হ্যাঁ, পাঠানো কোনো দরকার নেই, তাই না? না তাকে তো আমার পাঠানো আপনার একদমই দরকার। আপনার পাঠানো দরকার হবে যে কিনা কনফিউজ, যে কিনা অনেক রকমের কোশ্চেন থাকে যার কিনা। হ্যাঁ, মনে করেন আমি এমন হইতে পারে জিনিসটা, ধরেন একটা ওয়েলকাম সিকোয়েন্সে আমাকে হঠাৎ করে রিপ্লাই দিয়ে আমাকে বললো যে এটা কি, তখন তাকে হয়তো বা আমি তাকে এফইউকিউ ইমেল পাঠাইতে পারি তখন। হ্যাঁ, তখন তো পাঠাবেন, ঠিক আছে, কিন্তু এটা নর্মাল যখন আপনাকে কেউ আস্ক করবে যে হ্যাঁ এটার মানে কি, এটা মানে কি, তখন তো অবশ্যই আপনি পাঠাবেন। কিন্তু এই এফএকিউ ইমেলটা একটা এক্সট্রা অ্যাট্রিবিউট বহন করে, হ্যাঁ। তো হ্যাঁ এইটা হচ্ছে আপনার মানে এই এফএকিউ ইমেলটা আপনি পাঠাবেন যখন অনেক মানে অনেক ক্লায়েন্ট আমার লাইফে অনেক এরকম হয়েছে যারা কিনা মানে ওই কাগজ আরবি সম্পর্কে কোনো কোনো ধারণা নাই, মানে সে যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, তার বিজনেসে এইটা সম্পর্কে তার কোনো ধারণা নাই। জি সে জি আমার কাছে একটা বলে যে হ্যাঁ কাউসার এরকম এরকম কিভাবে কি করা যায়। হ্যাঁ তো তখন ওই 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 মানুষটাকে আপনি এফএকিউ ইমেল এফইউকিউ ইমেল পাঠাবেন। পাঠাবো, হ্যাঁ। আপনি কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যদি যদি ভাইয়া কোনো সমস্যা হয় তাহলে আমাকে তখনই বলবেন, হ্যাঁ। জি জি জি, তবে না না বুঝতে পারছি। কেস স্টাডি এটা তো নরমাল, এটা হুম, তো হচ্ছে এই বিষয়। আর তারপরের বিষয় হচ্ছে ভাইয়া আপনার এফএকিউ আপনি শিখে রাখছেন বা এফএকিউ ইমেলটা আপনি শিখে রাখছেন, কিন্তু এটা যে আপনার প্রত্যেক ক্লায়েন্টের সাথে প্রয়োগ করতে হবে বিষয়টা এরকম না, না হ্যাঁ। না এটা তো হচ্ছে যে এটা আমার যে এটা আপনি ক্লায়েন্ট আমার শিখে কনফিউজ। রাখবেন। জি জি, আচ্ছা, এটা আপনি এমন শিখে আপনার সাথে রাখবেন। হয়েছে যে ধরেন যে যেসব ক্লায়েন্ট আপনি ওয়েলকাম, সাধারণত আপনিও মনে হয় যেসব ক্লায়েন্টদের সাথে কথা বলছেন তাদেরকে আপনি 2-3 ইমেলেই ক্লোজ দিয়েছেন। তো জি এমন কোন ইমেল হয়েছে আপনার যে ধরেন যে নেওয়ার পর হঠাৎ করে জিজ্ঞাসা করছে যে হোয়াটস দ্য প্রাইস রেঞ্জ, তখন আমি কি তাকে পার্সোনাল ইমেল পাঠাবো? তখন কি তাকে পার্সোনাল ইমেল পাঠাইতে হবে এমন কিছু? ধরেন আমার একটা মানে ক্লায়েন্ট ছিল, আমি আপনাকে বলি জার্মানির, আম, জার্মানির কি জানি এটার না, ক্লায়েন্টের নাম ছিল জেমস ছিল। তো ওনাকে আমি ইমেল পাঠানোর পর, তো ওনাকে আমি লিটারালি একটা ফলো আপ দিছি তারপরে দিন, মানে আমার আগের অফিসে যে নেম ছিল, কল দিয়ে ফলো আপ দিয়ে জিজ্ঞাসা করা যে এরকম সে ইমেল পাইছে কিনা। তো তখন আমাকে জিজ্ঞাসা করে যে আমি ইমেলে কথা বলবো, এখানে কথা বলতে ইচ্ছুক না। তা আমি আচ্ছা, ইমেলে যখন আমি পাঠাইছি তাকে 2-3 বার ফলো আপ দেওয়ার পর সে এখন রেসপন্স দিতেছে না। তৃতীয়বার ফলো দেওয়ার পর সে জিজ্ঞাসা করছে যে হোয়াটস দ্য প্রাইস রেঞ্জ। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাই এটা ইন্ড ইন্ড হয়ে যাবে, হ্যাঁ। আমি এখনই আবার আপনাকে হচ্ছে একটা লিংক দিচ্ছি, আমি তখন এই কোশ্চেনটার আমি অ্যান্সার দিচ্ছি আপনাকে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি কি তাহলে একটু ডিনার করে নিব, কিছু না মনে করেন? ভাই আমার তো আরেকটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং আছে, আপনি যদি মানে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারলে আমার ওই ক্লায়েন্ট মিটিং আমি অ্যাটেন্ড করতে পারতাম। জি আচ্ছা, কালকে আচ্ছা সমস্যা নেই, আপনি আপনি দেন আমাকে নতুন করে মিটিং দেন। না 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 ভাই, আমাদের তো ক্লাস এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। আমি হ্যাঁ, জাস্ট এখনই আবার হচ্ছে আপনাকে লিংকটা দিচ্ছি, হ্যাঁ। জি জি জি, আমাকে আচ্ছা একটা নাম্বারে দিয়েন, এই নাম্বারে না, আমি শুনেন আমি একটা নাম্বার আপনি লেখেন একটু, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, একটু লিখে নেন। আচ্ছা, ওয়েট, হ্যাঁ 01757। একটু একটু, হ্যাঁ। হ্যাঁ